যায় লাভ নাই, খাজার কাছে যায় লাভ নাই, এ বাবা মূর্তির সামনে গিয়ে নত হয়ে লাভ নাই। এই যে বর্তমানে পূজা চলতেছে, আমাদের কিছু নামদারি মুসলমান পূজায় না গেলে হিন্দুদের পূজাই জমে না, ঠিক না ভাই? ঠিক। আরে পূজা কি আমাদের উৎসব না হিন্দু ভাইদের উৎসব? তাদের উৎসব তারা পালন করবে, আমাদের সেখানে যাওয়ার কি দরকার? আমাদের ওয়াজে কি তারা আসছেনি? আমাদের কুরবানি কি তারা দেয়নি? আমাদের রোজা কি তারা রাখেনি? আমাদের নামাজ কি তারা পড়েনি? আমাদের হজ কি তারা করেনি? তাহলে আমাদের কোন উৎসবে তারা আসে না, আমরা কেন হিন্দুদের উৎসবে যাব? তাদের পূজায় কেন যাব? যেই সমস্ত নামধারী মুসলমান হিন্দুদের পূজায় যায়, মুসলমান না গেলে তাদের পূজা জমে না, এরা নামধারী মুসলমান বিজাতিদের দালাল। কথা ঠিক না? ঠিক জায়গা। এই জন্য বাবা হাতে পায়ে ধরে বলে যায়, খবরদার খবরদার, যাবি তো যাবি খোদার ঘর মসজিদে যাও, মান খারাজা ফি ইলাল মসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যে মসজিদে যায় তার জিম্মাদার কে? আরো জোরে বলেন না কে? মসজিদে গেলে আল্লাহ জিম্মাদার হয়ে যায়। আল্লাহর রাসূল বলে 3 নাম্বার ওয়া রাজুলুন, 3 নাম্বার ওয়া মান খারাজা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, ফাহুয়া দামিনুন আলাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা বের হয়, এই যে বলেন তো জিহাদের রাস্তা আল্লাহর রাস্তা, এই যে আপনারা বয়ান শুনতে আসছেন এটাও আল্লাহর রাস্তা, এই যে মাদ্রাসায় যে তালেবুল ইলমরা বের হয়ে গেছে, বলেন তো এটা কার রাস্তা? আরো জোরে বলেন না, কার রাস্তা? দাওয়াত ও তাবলীগের রাস্তা আল্লাহর রাস্তা, আহলে হক পীর সাহেবদের রাস্তা, হক্কানি পীরের রাস্তা আল্লাহর রাস্তা, আলেমের রাস্তা আল্লাহর রাস্তা, উলামায়ে কেরামের রাস্তা আল্লাহর রাস্তা, শাহাদাতের রাস্তা আল্লাহর রাস্তা, এ আমার বাবা তাবলীগের রাস্তা আল্লাহর রাস্তা। এই রাস্তায় যারা বের হয়ে যায়, ওয়ামান খারাজা ফি সাবিলিল্লাহি ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যারা আল্লাহর রাস্তায় বের হয়ে যায় তাদের জিম্মাদারি নাই কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম ওই দিন আর কোনো প্রশ্নই করলেন না, ফিরে আসলেন। পরের দিন বড় হিম্মত নিয়ে যে আজকে ইনশাআল্লাহ প্রশ্ন করেই বসবো। দ্বিতীয় দিন গেলেন, নবীর চেহারা দেখে আবারও আশ্চর্য হয়ে গেলেন, এই চেহারার মানুষকে কেমনে আমি প্রশ্ন করি? প্রশ্ন করতে পারলেন না, ফেরত আসলেন। তৃতীয় দিন আবার নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তার নাম ছিল হাসিন ইবনে সালাম, তখন তার নাম আব্দুল্লাহ নয়। নবীজি ইসলাম গ্রহণের পরে তার নাম রাখছে আব্দুল্লাহ, আগে তার নাম ছিল হাসিন ইবনে সালাম। এই হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় দিন আমার নবীর কাছে গিয়া নবীজির চেহারা মোবারক দেখা নবীকে ডাক দিয়া কয়, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি যে সত্যিকারের নবী এটা আমি তখনই স্বীকার করব যদি আমার 3টা প্রশ্নের জবাব আপনি দিতে পারেন। নবীজি বললেন, তোমার নাম কি? আব্দুল্লাহ ইবনে হাসিন ইবনে সালাম। কয়, হ্যাঁ আমার নাম হাসিন ইবনে সালাম। কয়, ও তোমার কথা তো আমি আগেই শুনেছি, বলো তোমার কি প্রশ্ন? কয়, আমার 1 নম্বরের প্রশ্ন হলো, ও মুহাম্মদ আপনি বলেন মা হুয়া আউয়ালু আশরাতিস সাআ, কিয়ামতের সর্বপ্রথম আলামত কি? আপনি একটু আলামতের কথা আমাকে বলে দেন। সর্বপ্রথম কিয়ামতের আলামত কোনটা? এই আলামতটা আপনি আমাকে বলবেন। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে বলো 2 নম্বরের প্রশ্ন কি? আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম পাদ্রী, তিনি 2 নম্বরের প্রশ্ন করলেন, ও মুহাম্মদ তুমি বলো মা হুয়া আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ, জান্নাতের ভিতরে জান্নাতীরা সর্বপ্রথম কোন খাবারটা দিয়া জান্নাতের ভিতরে মেহমানদারি গ্রহণ করবে? প্রথম খাবারটা কি হবে আপনি আমাকে একটু বলে দেন। কয় 3 নম্বরের প্রশ্ন কি? তুমি আমাকে বলো। কয় 3 নম্বরের প্রশ্ন হলো আপনি আমাকে বলেন যে সন্তান যখন ভূমিষ্ঠ হয় মাঝে মাঝে দেখা যায় সন্তান মায়ের চেহারার সাদৃশ্য হয়, কখনো বাবার চেহারার সাদৃশ্য হয়। আপনি আমাকে বলবেন সন্তান কি কারণে মাঝে মাঝে মায়ের মতো দেখা যায়, কি কারণে বাবার চেহারার মতো দেখা যায়, এর কারণটা কি আপনাকে একটু খুলে বলেন। আমি আপনাদের কাছে জানতে চাই বিশ্ব নবীর কাছে এর উত্তর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ তুমি আমার কাছে যেই প্রশ্ন করলে তুমি জানো না, তুমি আসার কিছুক্ষণ আগে আমার কাছে জিবরাইল আসছিল, তোমার এই 3 প্রশ্নের জবাব আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন এসে আমাকে জানায়া দিয়া গেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো 3 প্রশ্নের জবাব কি? কয় কিছুক্ষণ আগে জিবরাইল আসছে, কারণ আমার নবী তো বানায় কথা বলে না, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু
শাদীদুল কুওয়া। আমার আল্লাহর দেওয়া, আল্লাহর শেখানো ছাড়া, ওহী ছাড়া মুহাম্মদ তো ওহী দ্বারা পরিচালিত, মুহাম্মদ কিন্তু কোনো মানুষ দ্বারা পরিচালিত নয়। এ মুহাম্মদ কেমন নেতা, মুহাম্মদ আমাদের কেমন অভিভাবক, মুহাম্মদ আমাদের কেমন নবী। এই মুহাম্মদ তো কারো কথাই চলে না। আমাদের নেতারা কেউ ভারতের কথায় চলে, কেউ আমেরিকার কথায় চলে, কেউ রাশিয়ার কথায় চলে, কেউ চীনের কথায় চলে, কেউ বাবার দাদা বাবুদের কথায় চলে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ চীনের কথায় চলে না, আমেরিকার কথায় চলে না, ইহুদির কথায় চলে না, খ্রিস্টানের কথায় চলে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিচালিত ওহীর দ্বারা, আর যে ওহী দান করেন স্বয়ং আল্লাহ। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ঠিক না ঠিক জোরে কোন। তাহলে আমার নবীর পরিচালক যিনি, তিনি কে? আল্লাহ তার হাবিবকে চালা। নবীজি আমার ডাক দিয়া বললেন, এক নম্বরের সওয়াল শোনো, এক নম্বরের কিয়ামতের আলামত, সর্বপ্রথম আলামত হলো পূর্ব দিক থেকে একটা আগুন বের হবে, আগুনের সব ধাওয়া করে পশ্চিম দিকে নিয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে সালাম তো সে আলেম, ইহুদিদের বড় তাওরাতের আলেম, তার কাছে এলেম আসছে, সে জানে তাওরাতের মধ্যে এই ঘটনা আছে। আব্দুল্লাহ ইবনে সালামের চেহারাটা ঘাম ঝরতেছে, আরে সত্য বলতেছে মুহাম্মদ। কয় দুই নম্বরে জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে সর্বপ্রথম আমার আল্লাহ যেই খাবার খাওয়াবে সেটা হলো জিয়াদাতু কাবিদিল হুত, মাছের কলিজা ভুনার অতিরিক্ত অংশ দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে মেহমানদারি করবে। সুবহানাল্লাহ। মাছের কলিজা ভুনা, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না। মাছের কলিজা ভুনা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে জান্নাতীদের মেহমানদারি করবে। তিন নম্বরে তুমি জানতে চাইলে সন্তান কেন মায়ের মতো চেহারা হয়, মাঝে মাঝে বাবার মতো হয়। স্বামী স্ত্রীর ফিজিক্যাল সম্পর্কের সময় যদি স্বামীর শুক্রাণুটা বিজয়ী হয় তাহলে সন্তান স্বামীর মতো হয়, বাবার মতো হয়। আর যদি মায়ের ডিম্বাণুটা সেখানে বিজয়ী হয়, গালেব হয়, তাহলে সন্তান মায়ের মতো হয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আব্দুল্লাহ ইবনে সালাম কথাটা শুনতে দেরি, সাথে সাথে হাত বাড়ায় দিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি এই কথারও সাক্ষ্য দিলাম আপনি মুহাম্মদ সত্যিকারে আল্লাহর রাসূল। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলে খুদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, जरा तुम गुलामी में आकर तू देखो, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी ये है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तू देखो, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, हबीबे खुदा की गुलामों की आगे सारे ताजदारा बिखम हो रहे हैं, हबीबे खुदा की गुलामों की आगे सारे ताजदारा बिखम हो रहे हैं, उसी ताजदर की हकीकत है क्या है, तुम उनकी गुलामी में आकर तू देखो, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, फजीलत बड़ी है दरे मुस्तफा
की बरसती है उसी दर पे रहमत खुदा की फजीलत बड़ी है दरे मुस्तफा की बरसती है उसी दर पे रहमत खुदा की यहाँ कैफ मस्ती का आलम हो कारी दिलों में तसव्वुर जमा कर तू देखो रसूले खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तू देखो जोरे जोरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम और जोरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আব্দুল্লাহ ইবনে সালাম থেকে এক হাদিস। কেন আমি এই ঘটনা বললাম? আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام صلوا بالليل والناس نيام তাদখুলুল জান্নাতা বিসসালাম। এই আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত রহমতে আলম নবী আব্দুল্লাহ ইবনে সালাম যখন ইসলাম গ্রহণ করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় পণ্ডিত, বড় আলেম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমাদের কাজ কি? আপনি মদিনায় আসছেন, এই বিধ্বস্ত মদিনাকে সুন্দর করার জন্য আমাদের কাজ কি? আপনার বক্তব্য কি? আপনার এলান কি? নবীজি সাহাবায়ে কেরামের মাঝে এই মদিনাকে সুন্দর করার জন্য, মদিনায় শান্তি ফিরিয়ে আনার জন্য, মদিনাকে সোনার মদিনা বানানোর জন্য 4 কর্মসূচি দিলেন। আল্লাহু আকবার। কয় কর্মসূচি দিয়েছেন? 4টা। আমাদের সমাজের মধ্যে আজকে বহু নেতারা বিভিন্ন বিবৃতি দেয়। নির্বাচনের আগে দেখবেন ইশতেহার দেয় কি দেয় না? হাজারটা ইশতেহার। কেউ বৃক্ষের ইশতেহার দেয়, গাছের ইশতেহার দেয়, কেউ বা দেখবেন পশু পাখির ইশতেহার দেয়। কিন্তু সত্যিকারের মানুষ যারা, তারা মানুষ গড়ার জন্য, মানুষকে মানুষ বানানোর ইশতেহার দেয়। কথা ঠিক না? ঠিক জোরে কর। আমার নবী মদিনায় হিজরত করে প্রথমে কি গাছ লাগাইছেন? কথা কয় না? রাস্তাঘাট পাকা করছেন না? ব্রিজ, কালভার এইগুলো নির্মাণ করছেন না। আমার নবী সর্বপ্রথম মানুষের কলবে মেহনত করছে। সুবহানাল্লাহ বলেন সবাই। আরে মিয়া, কলবে মেহনত করার জন্য তো যোগ্যতা লাগে। লাগে কি লাগে না? ডাক্তার এই চিকিৎসা দিতে পারে, বিজ্ঞান এই বিজ্ঞান বুঝে, দার্শনিক এই দর্শন বুঝে, আলেম এই এলেম বুঝে। যাদের ভিতরে ঈমান আছে, ঈমানওয়ালারাই ঈমানের চিকিৎসা আরেকজন মানুষকে দিতে পারে। এই জন্য সমাজের প্রতিনিধি যদি আমরা আলেম বানাইতে পারি, আহলে হক উলামায়ে কেরামকে বানাইতে পারি, একজন আলেম যদি সমাজের প্রতিনিধি হয়, বলেন তো ওই সমাজের ভিতরে রহমত আর শান্তি দান করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ দিবেন কি না? এই জন্য আমার বাবা, খবরদার, আপনার নেতা কেমন হবে আপনার বাছাই করতে হবে। আপনার সাক্ষ্য, ভোট মানে হলো একটা সাক্ষ্য দেওয়া। আপনি কারা সাক্ষ্য দিচ্ছেন? যেই লোকটা যোগ্য লোক, সৎ লোক। আপনি যদি একটা চোর, বাটপাড়ার, সিটারকে সাক্ষী দিয়ে বলেন হ্যাঁ এই যোগ্য, তাহলে আপনি মিথ্যা সাক্ষী দিলেন। কিয়ামতের ময়দানে একটা মিথ্যা সাক্ষীর জন্য জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? এই জন্য আমরা সব সময় ইসলামের পক্ষে থাকবো, আলেম ওলামার পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ তুমি এই জমিনকে কোরআনের জন্য কবুল করো। জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। এই আমার বাবা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, নবী আমার মদিনায় শান্তি কায়েম করার জন্য 4টা কর্মসূচি দিয়েছেন। 3টা কর্মসূচি হলো পরস্পরের নিজেদের মাঝে, আর একটা কর্মসূচি হলো বান্দার তার মালিকের মাঝে।
গোলাম আর মাওলার মাঝে, আর 3টা কর্মসূচি হলো শুধুমাত্র গোলামদের মাঝে, পরস্পরের মাঝে। আল্লাহর নবী প্রথম কর্মসূচি দিলেন আফসুস সালাম। ও আব্দুল্লাহ ইবনে সালাম, সব জায়গায় শান্তির পয়গাম পৌঁছায়া দাও। ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, ভেদাভেদ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, আত্মকলহ নাই, সব জায়গার ভিতরে শান্তির পয়গাম পৌঁছায়া দাও। শান্তি চাই, দাঙ্গা চাই না, শান্তির বাণী পৌঁছায়া দাও। নবীজি মদিনায় গিয়া প্রথমেই যুদ্ধ করেন নাই। 10 বছর নবীজি এই যে মদিনার ভিতরে রহমতে আলম নবী মদিনা নামক যে রাষ্ট্র কায়েম করেছেন, নবীজি সর্বপ্রথম শান্তির বাণী পৌঁছাইছেন। আফসুস সালাম, সব জায়গায় সালাম পৌঁছায়া দাও, শান্তির পয়গাম পৌঁছায়া দাও, শান্তির বার্তা সব জায়গার মধ্যে পৌঁছায়া দাও। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। শান্তির পয়গাম সব জায়গার মধ্যে তোমরা পৌঁছায়া দাও। আফসুস সালাম। এখন আমরা শান্তির পয়গাম দেই না, আমরা ভয়ভীতি দেখাই। ভয় দিয়া কিন্তু জয় করা যায় না। ভয় দেখাইবেন তো একজনের ভয় দেখান, চিল্লায় বলতে হবে তিনি কে? যার দিলে আল্লাহর ভয় থাকে, যার মধ্যে তাকওয়া থাকে। এই তাকওয়া একটা মানুষকে সহজেই জান্নাতের পথে উঠায়া দেয়। সুবহানাল্লাহ। তাকওয়া হলো জান্নাতের পথে উঠার জন্য, জান্নাতে যাওয়ার জন্য একটা সহজ সেতু, একটা মহাসড়ক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় দেখাও, আখিরাতের ভয় দেখাও। মানুষের ভয় না, অস্ত্রের ভয় না, মামলার ভয় না, হামলার ভয় না, আল্লাহর ভয় দেখাও। নবীজি আমার 1 নম্বরে শান্তির বাণী পৌঁছালেন আফসুস সালাম। 2 নম্বরে বললেন আতঈমুত তাআম, এবং সমস্ত ক্ষুধার্ত মদিনায় যারা আছে তাদেরকে খাবার দাও। যার খাবার আছে সে ক্ষুধার্তকে কি খাওয়াও? খাবার খাওয়াও। নবী আলাইহিস সালাম নিজেও খাওয়াইছেন। এই জন্যই তো প্রথম যখন ওহী নাজিল হলো গারে হেরা, আল্লাহর নবী ভীত সন্ত্রস্ত হয়ে যখন মা আয়েশা, মা খাদিজার ঘরে যখন আমার নবী আসলেন, মা আয়েশাকে বলতেছেন, খাদিজা আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমার হালাত ভালো না। মা খাদিজা তখন কসম করে বলেছেন, আল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। নবীজি কোনোদিন আল্লাহ আপনাকে অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না। সুবহানাল্লাহ। কারণ বলছেন 5টা। 1 নম্বরে বলছে কেন আল্লাহ অপমান করবে না? ইন্নাকা লাতাসিলুর রহিমা। নবীজি আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি তো সবার সাথে সুসম্পর্ক রাখেন, এর কারণে আল্লাহ আপনাকে কোনোদিন অপমানিত করবে না। আর 2 নম্বর ইন্নাকা লাতাসিলুর রহিমা। আল্লাহর রাসূলকে মা খাদিজা সান্ত্বনা দিয়া বলেন, তাহমিলুল কাল্লা, আপনি তো মানুষের বোঝা বহন করেন, যার কেউ নাই আপনি তার পক্ষে গিয়ে দাঁড়ান, আপনি অসহায়ের পক্ষ নেন, আপনি মানুষের বোঝা বহন করেন, নিজের মাথায় করে আরেকজনের বোঝা বহন করে দেন, আপনি সমাজের মানুষের এতটা উপকার করেন, আপনার ক্ষতি কেউ করতে পারবে না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খতিবে বাঙ্গালের আগমন, জুনায়েদ আল হাবিব সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। আপনারা থাকবেন না ভাগবেন? হুজুর যখন লাঠি নিয়ে দাঁড়াবে তখন না বুঝবেন বয়ানের জজবা কেমন, কারে কয়। এই জন্য যারা দূরে আছেন এখন তাড়াতাড়ি বসে যান। হুজুর অল্প সময়ের মধ্যে চলে আসবেন, আমি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ ছেড়ে দিব। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। আল্লাহর নবী মা খাদিজা নবীজিকে 3 নম্বরে বলেন, ও নবীজি আপনি কখনো বিচলিত হবেন না, আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবেন না। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি তো মানুষের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মা'দুমা, আপনি তো অভাবী মানুষের অভাব দূর করেন। 3 নম্বরে আল্লাহর রাসূলকে 4 নম্বরে মা খাদিজা বললেন, ওয়া তুকরিউজ যায়ফা, আপনি তো মেহমানদারি করেন, অভাবীদের খাবার দেন। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হাক্কি, আর আপনি তো অভাব মাজলুম মানুষের পাশে দাঁড়ান, অসহায় মানুষের পাশে দাঁড়ান। কসম আল্লাহর, কোনোদিন আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবে না। তাহলে এই সমাজের মধ্যে যারা মাজলুমের পাশে দাঁড়ায়, আল্লাহ ওয়ালাদের এ বাবা অভাবীর পাশে দাঁড়ায়, ন্যায়ের পক্ষে দাঁড়ায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, বলেন তো তাদেরকে সাহায্য করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ এখনো আছেন, সাহায্য করবেন ইনশাআল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে সালাম বললেন,
আফসুস সালাম নবীজি বলেছেন, তিনি রিওয়ায়াত করেছেন ওয়াতুইমুত তাআম ওয়াসিলুল আরহাম, এবং পরস্পরের মধ্যে তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। বর্তমানে আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে, ছেলে হইয়া মায়ের সাথে সম্পর্ক ভালো রাখে না, ঠিক না ভাই? ঠিক। দূরের আত্মীয়তা দূরের কথা, ফুফু বাদ দিলাম, ফুফা বাদ দিলাম, দূরের আত্মীয় স্বজন বাদ দিলাম, আপন মা এই মায়ের সাথেও সন্তান রাগ করে কথা বলে না, এমন অথর্ব সন্তান সমাজে আছে না নাই? জোরে কাজ। মায়ের সাথে রাগ করছে, কথা কয় না, অথবা বিধবা মা। একটা সন্তান, যেই সন্তানের চেহারার দিকে তাকায় মা বিয়ে বসে নাই, এই সন্তান এখন বিবি নিয়ে আরামে খায়, আরামে ঘুমায়, রাগ করে আমাকে মা বলে ডাকে না। মাঝে মাঝে কিছু মায়েরা আমাদেরকে ফোন করে কাঁদে, কয় হুজুর কত কষ্ট, দিলের মধ্যে বলার মতো মানুষ পাই না। বলি মা কি এমন কষ্ট বলেন? কয় যেই সন্তানের জন্য নিজের জীবন যৌবন সব কোরবানি করে দিলাম, ওই সন্তান এখন সুন্দরী বধূ পেয়ে, সুন্দরী বউ পেয়ে মা ভুলে গেছে, মাকে এখন ভালো লাগে না। আমি একদিন একটা কথা বলেছি, এরপর থেকে সে তার বউয়ের ব্যাপারে একটা কথা বলেছে, এরপর থেকে সে আমাকে মা বলে ডাকে না। হুজুর আজকে 6 মাস হয়ে যায় আমাকে কোনোদিন মা বলে ডাকে না। কেমন সন্তান মাকে মা বলে ডাকে না? এ সন্তান খবরদার, আমার নবী বলেছে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রবের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির ভিতরে, আর রবের অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির ভিতরে। খবরদার মাকে কষ্ট দিবি না, বাবাকে কষ্ট দিবি না। কসম আল্লাহ, যেই সন্তান মা বাবারে কষ্ট দেয়, মা বাবার হক আদায় করে না, সম্পর্ক রাখে না, কিয়ামতের ময়দানে ওই সন্তানেরা কোনোদিন খোদার জান্নাতে যাইতে পারবে না। কথা ঠিক কিনা? মা বাবার সেবা করা ছাড়া, খুশি করা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। এই জন্য আমার বাবা নবীজি আমার বললেন ওয়াসিলুল আরহাম, সল্লু বিল্লাইল, এবং রাতের বেলায় দাঁড়ায় নামাজ পড়বেন না। শুনিয়াম, যখন মানুষগুলো ঘুমন্ত থাকে, এই 4 কর্মসূচি যদি পালন করতে পারো, নবীজি বললেন তাদখুলুল জান্নাতা বিসসালাম, তুমি নিরাপদে শান্তিতে তুমি রবের জান্নাতে চলে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা, আমি শুরুতে যে হাদিস পড়েছিলাম, 3 ব্যক্তির জিম্মাদার আমার আল্লাহ, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, 3 ব্যক্তির জিম্মাদার আমার আল্লাহ। ইন আশা রুজিকা ওয়া কুফিয়া, আল্লাহর নবী বলেন যদি সে বেঁচে থাকে তার রিজিক আল্লাহ দিবে এবং তিনি যথেষ্ট হয়ে যাবে। ওয়া ইম্মা তাদখালাহুল্লাহুল জান্নাহ, আর যদি মরে যায় তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। 1 নম্বরে মান দাখালা বাইতাহু ফাসাল্লামা, ঘরে ঢোকার সময় যে সালাম দিয়া ঘরে ঢুকে 1 নম্বর। আর 2 নম্বরে ওই ব্যক্তির জিম্মাদার আমার আল্লাহ। ওয়া মান খারাজা ইলাল মাসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যে মসজিদের দিকে বের হয় ওই ব্যক্তির জিম্মাদার হয় কে? মসজিদে যাওয়ার পথে যদি মারা যায়, ঘর থেকে ওযু বানাইয়া মসজিদে রওনা করছে নামাজ পড়ার জন্য, পথের মধ্যে যদি মারা যায়, এই মানুষটা জান্নাতে চলে যায়, কারণ তার জিম্মাদার আল্লাহ। ওয়া মান খারাজা ইলাল মাসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহ, ওই ব্যক্তির জিম্মাদার স্বয়ং আল্লাহ। এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আর বাবা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেই 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবে, তার মধ্যে একটা শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের অন্তরগুলো মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, মসজিদকে ভালোবাসে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে, কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমের ছায়া দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা মসজিদের দিকে যাওয়া দরকার আছে না নাই? মসজিদে যাবে, খবরদার খবরদার, আল্লাহর ঘরে যান, মসজিদে যান, মাজারে যায় লাভ নাই, খাজার কাছে যায় লাভ নাই, এ বাবা মূর্তির সামনে গিয়ে নত হয়ে লাভ নাই। এই যে বর্তমানে পূজা চলতেছে, আমাদের কিছু নামদারি মুসলমান পূজায় না গেলে হিন্দুদের পূজাই জমে না, ঠিক না ভাই? ঠিক। আরে পূজা কি আমাদের উৎসব না হিন্দু ভাইদের উৎসব? তাদের উৎসব তারা পালন করবে, আমাদের সেখানে যাওয়ার কি দরকার? আমাদের ওয়াজে কি তারা আসছেনি? আমাদের কুরবানি কি তারা দেয়নি? আমাদের রোজা কি তারা রাখেনি? আমাদের নামাজ কি তারা পড়েনি? আমাদের হজ কি তারা করেনি? তাহলে আমাদের কোন উৎসবে তারা আসে না, আমরা কেন হিন্দুদের উৎসবে যাব? তাদের পূজায় কেন যাব? যেই সমস্ত নামধারী মুসলমান হিন্দুদের পূজায় যায়, মুসলমান না গেলে তাদের পূজা জমে না, এরা নামধারী মুসলমান, বিজাতিদের দালাল। কথা ঠিক না? ঠিক জায়গা। এই জন্য বাবা হাতে পায়ে ধরে বলা যায়, খবরদার খবরদার, যাবি তো যাবি খোদার ঘর মসজিদে যাও। মান খারাজা ফি ইলাল মাসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যে মসজিদে যায় তার জিম্মাদার কে? আরো জোরে বলেন না কে? মসজিদে গেলে আল্লাহ জিম্মাদার হয়ে যায়।
আল্লাহর রাসূল বলে 3 নাম্বার ওয়ারাজুলুন 3 নাম্বার ওমান খারাজা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় বের হয়ে যায় ফাহুয়া দামিনুন আলাল্লাহ, আল্লাহর রাস্তায় যারা বের হয়, এই যে বলেন তো জিহাদের রাস্তা আল্লাহর রাস্তা, এই যে আপনারা বয়ান শুনতে আসছেন এটাও আল্লাহর রাস্তা, এই যে মাদ্রাসায় যে তালেবুল ইলমরা বের হয়ে গেছে বলেন তো এটা কার রাস্তা? আরো জোরে বলেন না কার রাস্তা? দাওয়াত ও তাবলীগের রাস্তা আল্লাহর রাস্তা, আহলে হক পীর সাহেবদের রাস্তা, হক্কানি পীরের রাস্তা আল্লাহর রাস্তা, আলেমের রাস্তা আল্লাহর রাস্তা, উলামায়ে কেরামের রাস্তা আল্লাহর রাস্তা, শাহাদাতের রাস্তা আল্লাহর রাস্তা, এ আমার বাবা তাবলীগের রাস্তা আল্লাহর রাস্তা। এই রাস্তায় যারা বের হয়ে যায় ওমান খারাজা ফি সাবিলিল্লাহি ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যারা আল্লাহর রাস্তায় বের হয়ে যায় তাদের জিম্মাদারি নেয় কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। এ আমার বাবা বিশ্বাস হয় না? তুমি যদি বিশ্বাস না করো আল্লাহর রাস্তায় বের হওয়ার কি পরিমাণ ফজিলত, এ আমার বাজার আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উম্মতের সবচাইতে বেশি হায়াত পাইছে যেই সাহাবী হযরত সালমান ফারসি, যার বাবা ছিল পারস্যের একজন পুত্র প্রধান, যার বাবা ওই যে অগ্নি পূজারী ছিল, আগুন জ্বালাইতো, এই সালমানকে দিয়ে আগুন জ্বালাইতো। এই সালমান চড়াই উতরাই পাড়ি দিয়ে মদিনায় আইসা যখন কালিমা পড়লেন, আল্লাহর নবীজি একদিন সালমানের হাত ধরলেন, সালমানকে জিজ্ঞেস করলেন ইয়া সালমান আইনা বাইতুকা, সালমান তোমার বাড়ি কোথায়? আপনাকে যদি প্রশ্ন করি বাজান আপনার বাড়ি কই, আপনি বলবেন গুলশান, বনানী, বাড়িধারা, এই বিভিন্ন আপনি বেগমপাড়া, কানাড়া, বিভিন্ন ভিআইপি অঞ্চলের নাম বলবেন যেখানে আপনার বাড়ি। আল্লাহর নবী বললেন সালমান আইনা বাইতুকা, তোমার বাড়ি কোথায়? হযরত সালমান বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সালমানের বাড়ি হলো খোদার জান্নাতে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো মুসলমানের বাড়ি কোথায়? আরো জোরে বলেন না কোথায়? ইমানদারের বাড়ি হলো জান্নাতে। সালমান বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি সালমানের বাড়ি হলো জান্নাতে। আল্লাহর নবী বলেন আইনা তাসকুন ইয়া সালমান, বাড়ি যদি জান্নাতে হয় থাকো কোথায়, তোমার থাকার জায়গা কি? হযরত সালমান বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার থাকার জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, কারণ আল্লাহ বানাইছে গোলামির জন্য, আর গোলামির জায়গা হলো মসজিদ, এই জন্য আমি মসজিদে সময় কাটাই, মসজিদ হলো আমার থাকার জায়গা, বাড়ি জান্নাতে, থাকি মসজিদে। নবীজি কয় ওমা জাদুকা ইয়া সালমান, কি নিয়ে চলাফেরা করো? তোমার পাথেও কি প্যারারো গাড়ি না পাজারো গাড়ি? তোমার চলার পাথেও কি সালমান? ওমা জাদুকা। হযরত সালমান বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সালমানের একমাত্র পাথেও হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা, আমি সালমানের পাথেও হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন সালমান ওয়ামা ফখরুকা, তোমার অহংকারের বিষয় কি? তোমার গর্বের বিষয় কি? কি নিয়ে তুমি গর্ব করো? কেউ দেখবেন এমপি হয়ে গর্ব করে, মন্ত্রী হয়ে গর্ব করে, চেয়ারম্যান হয়ে গর্ব করে, বক্তা হয়ে গর্ব করে, ধনী হয়ে গর্ব করে, সুন্দর হয়ে গর্ব করে, শিল্পপতি হয়ে গর্ব করে। আল্লাহর নবী বললেন সালমান ওয়ামা ফখরুকা, তোমার গর্বের বিষয় কি? তোমার অহংকারের বিষয় কি? হযরত সালমান বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জবান দিয়া বলছেন সালমান মিন্না মিন আহলিল বাইত, সালমান আমার পরিবারভুক্ত, আমার দলভুক্ত, আমি সালমান যে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর দলভুক্ত হতে পেরেছি, আপনার পরিবারভুক্ত হতে পেরেছি, এটাই আমার গর্বের বিষয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল্লানা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা নবীজি বলে সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, ইন আশা রুজিকা ওয়া ইম্মা তাদখালাহুল্লাহুল জান্নাহ, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ওয়া মান খারাজা ইলাল মাসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহ ওয়া মান খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। এই জন্য আমার বাবা আপনি এখন বুড়া মানুষ, টাকাওয়ালা, এখন তার আল্লাহর রাস্তায় বের হয়ে জিহাদ করার সুযোগ নাই, মাদ্রাসায় পড়ার
মাদ্রাসায় দেন, যদি না পারেন অন্তত একজন সন্তানের গার্জিয়ান হয়ে আপনি তার পড়ার খরচ চালান, আপনি তার প্রতি একটু খেয়াল রাখেন, কোন আলেমের খেয়াল রাখলেন, কোন তলিবুল ইলমের খেয়াল রাখলেন। একজন তলিবুল ইলমের গার্জিয়ান যদি আপনি হতে পারেন, কিয়ামতের ময়দানে আমার রব্বুল আলামিন এই তলিবুল ইলমের উসিলায় আপনাকে ক্ষমা করে জান্নাত দিবে। কথা ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসা আপনাদের অর্থে, আপনাদের ঘাম ঝরা মেহনতে দান করা পয়সায় তিলে তিলে আল্লাহ তাআলা মাদ্রাসাকে এই পর্যন্ত দাঁড় করাইছে। এই বিশাল একটা মসজিদ হয়েছে, দেখে আমার দিলটা ভরে গেল। কত সুবিশাল একটা মসজিদ হয়েছে। আপনি থাকবো না, আমি থাকবো না বাবা। একটা সময় এই এলাকায় কত মানুষ বাস করত, আজকে তারা কবর করে শুয়ে আছে বাবা। আপনার ভবনটা থাকবে না, আপনার গাড়িটা থাকবে না, আপনার বিল্ডিংটা থাকবে না। আপনি একদিন কবরে চলে যাবেন, সব পড়ে থাকবে, কিন্তু কি নিয়ে কবরে যাবেন? আপনি একটু দান খয়রাত করে একজন আলেম বানায়, একজন হাফেজ বানায় যদি কবরে যেতে পারেন, তাহলে আপনার কবরকে জান্নাতের বাগান বানাবেন। যিনি তিনি কে? 2 গজ জমি, কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার, জেনে নাও দাফন। যা পুঁজি তোমার, যা পুঁজি তোমার, এখনো তার বুঝলে না মানে। কি আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। হবে হিসাব তোমার, হবে হিসাব তোমার যখন বিচারের মিজানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। এই জন্য আমার বাবা হাতে বাইরেরা বলি, কি আমল নিয়ে কবরে রওনা করলা? এই দালান কোটা যাবে না, স্বর্ণ গহনা যাবে না। এই জন্য এই মাদ্রাসার জন্য, লিল্লাহ বোর্ডিং এর জন্য, এতিমখানার জন্য, এই মাদ্রাসার উন্নয়নের জন্য যদি কোনো আল্লাহর একজন বান্দা পারেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা লিল্লাহ বোর্ডিং এ দান করবো এতিমখানার জন্য, আমি তার জন্য দিল খোলা দোয়া করবো। আল্লাহ 1 কোটি টাকার বরকত নয়, 1000 কোটি টাকার বরকত দান করবে। আল্লাহ তাআলা বিপদ দূর করবে, ডান হাতে আমলনামা দিবে। আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত জীবন দান করবে। আল্লাহ তাআলা কামাইতে বরকত দিবে, সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করবে। জোরে কান আমিন। সর্বপ্রথম যেই ভাইটা হাত তুলবেন, আমি কসম দিয়া বললেও হানে সব না, আল্লাহ তাআলা ওই দানের উসিলায় ওই ভাইকে উসিলা করে পরবর্তীতে যারা দান করবে সকল দানের সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়া দিবে। জোরে বলেন আমিন। সর্বপ্রথম কোন ভাইটা পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 10 মাসে 10,000 করে হইলো 1 লক্ষ টাকা এই মাদ্রাসা আমি দিব ইনশাআল্লাহ, এতিমদেরকে দিব, কোরআনের জন্য দিব, হাদিসের জন্য দিব, আমি আলেমের জন্য দিব, হাফেজে কোরআনের জন্য দিব, আমি দ্বীনের জন্য দিব, আমি আমার আখিরাতকে সুন্দর করার জন্য দিব। আমার আল্লাহ রব্বুল আলামিন তার হায়াতে বরকত দিবে, বিপদ দূর করে আল্লাহ জান্নাতি করবে। জোরে কান আমিন। আসেননি একজন ভাই দেওয়ার মতো? সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা একটু হাত তুলবেন ইনশাআল্লাহ দেখি। একবারে না, আপনার অনেক প্রবাসী ভাইরা আছেন যে প্রবাসে থাকেন, বিদেশ যায় নিয়ত করেন 1 লক্ষ টাকা ধাপে ধাপে পাঠায়া দিবেন। এ আমার বাবা, তুমি তো জানো না আমার আল্লাহ কত মানুষকে 5 তলায় উঠায়, আবার কাউকে গাছতলায় নামায়, কাউকে ভিক্ষুক বানায়, কাউকে অন্ধ বানায়। বিদেশ গিয়া কত মানুষ লাশ হয়ে দেশে ফিরে, কত মানুষ বাবা আমার বাবা অন্ধ হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়। বিপদ আসে, মুসিবত আসে, দানের দ্বারা আল্লাহ বিপদ দূর করে দেয়, মুসিবত দূর করে দেয়। এই জন্য কোন আল্লাহর বান্দা পারবেন একজন ভাই একটু হিম্মত করেন ইনশাআল্লাহ। আসেননি দেওয়ার মতো কোন একজন ভাই একটু হিম্মত করেন। আল্লাহ তুমি কবুল করে নাও, তুমি বরকত বাড়ায়া দাও। ওরে মাটি করো না মাটির তরে, মাটি করো না মাটির তরে, তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি বিলাও, জীবন তাহার তরে। আল্লাহর জন্য জীবন বিলাও। এই আল্লাহ তাআলা কিন্তু সম্পদের জন্য তোমাকে বানায় নাই, আখিরাতের জন্য আল্লাহ বানাইছে। আল্লাহ নিজের জন্য বানাইছে, জান্নাতে যাওয়ার জন্য বানাইছে। এই জন্য এই দুনিয়ার লোভে না পড়ে আল্লাহর প্রেমে পড়ো। আল্লাহর প্রেমে যদি কোনো আল্লাহর মহব্বতে যদি কেউ দান করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই দান বাড়ায়া তার ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতি করে দিবে। জোরে কান আমিন। ওরে 2 গজেরই মাটির গুহা, 2 গজেরই মাটির গুহা, ছোট্ট তোমার ঘর,
থাকবে না কেউ বন্ধু সেথা আপন কিংবা পর। নারে তাকবীর। আয় আল্লাহ জনাব বেলায়েত হোসেন মুন্সি সাহেব অত্র মাদ্রাসার মুতাওয়াল্লি সাহেব, আল্লাহ 1 লক্ষ টাকা, আল্লাহু আকবার। আয় আল্লাহ তুমি কবুল করে নাও। আলহাজ বেলায়েত হোসেন মুন্সি সাহেবের দান সাদকায়ে জারিয়া বানায় দাও, নে খায়া দাও, আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও।